তোরা উস্কানিমূলক কথা বলিস। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য, আমি মসজিদের হয়ে লড়ি, মাদ্রাসার হয়ে লড়ি। তাহলে আজকে কি আমাদের দিকে আল্লাহ ও রাসূল নাই? এই জোরে বলে। আর আপনি আমার বিরোধী করছেন কার জন্য? মসজিদ মাদ্রাসার দুশমন শয়তানের জন্য। দেখলেন না এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না? তাহলে আমাদের সব মুনাফিক শয়তান কোনো কথা বলছে না? মুনাফিক মৌলী সাহেব, মুনাফিক বক্তা সাহেব, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক পীরজাদা সাহেব সব চুপ কেন? যে আপনি এটা কি বলছেন? এই কথাকে এক্ষুনি উইথড্র করুন, এক্ষুনি কথাকে বলুন ভুল হয়েছে, না আপনার দলে থাকবো না। আমার খোদার ঘরে দাঁড়িয়ে এই ইমামরা তোরা উস্কানিমূলক কথা বলিস। ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আমি জানি না এরপরে ইমাম এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাটুকারি করবে কি আমার জানা নেই। তবে যদি কেউ করে ওই শয়তানের চাটুকারি ইমামের পিছনে নামাজ হতে পারে না, কারণ এর দ্বারা স্বাধীন নয়, আর যে স্বাধীন নয় তার পিছনে নামাজও নয়। মুক্তিরা বসে আছে যদি ভুল ফতোয়া হয়। এই কথা শুনছেন? আমার ধর্মটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে না? এবার তো মসজিদগুলো টার্গেট হবে, মসজিদের মধ্যে বলবে ক্যাম্প হবে, ইমাম কি বক্তব্য দেয় শোনা হবে। কেন? উস্কানিমূলক বক্তব্য হয়। এই শুনছেন কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাদের তো হুঁশ নাই, আপনাদের তো হুঁশ 1000 টাকাটা যদি 2000 হয়ে যায়, আর বিশেষ করে আমার বোনেরা 1200 টাকা পেয়েছে, আল্লাহু আকবার, যেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ।